নমস্কার, আমি চলে এসেছি আমার মনসঙ্গ চ্যানেলে এবং আপনাদের সকলকে সাদর আহ্বান জানাচ্ছি। আজকে আমি রামকৃষ্ণ মিশনের একটা বিশেষ প্রতীক আছে যা স্বামীজি তৈরি করেছিলেন, মুদ্রিত করেছিলেন, সেই বিষয়ে কথা বলতে চাই। দেখবেন ওই প্রতীকটি একটা বৃত্তাকার সর্প দ্বারা বেষ্টিত, আর সেই বৃত্তের মধ্যে আছে তরঙ্গায়িত নীল জল, একটা গোলাপি পদ্ম, আর একটা খুব শ্বেত শুভ্র হংস। এই প্রত্যেকটি প্রতীকেরই কিন্তু বিশেষ মানে আছে। ওই তরঙ্গায়িত জল হচ্ছে আমাদের কর্ম। আমরা তো কর্ম ছাড়া একদণ্ড থাকতে পারি না, কিন্তু কর্মটা আমাদের কিভাবে করতে হবে। আমাদের প্রথমে কর্ম করার আগে আমাদের কিছু বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে, জ্ঞান লাভ করতে হবে। সেটা গুরুমুখী হোক আর বই পাঠ করেই হোক। জ্ঞান লাভ হলে তবেই আমাদের কর্মটা সঠিক হবে, তা নাহলে ভুল কর্ম হয়ে যাবে। তাহলে জ্ঞানের সঙ্গে সংযুক্ত হয়ে কর্ম করছি, কিন্তু তার সঙ্গে থাকতে হবে ওই যে একটা প্রতীক আছে না, পদ্ম। ওই পদ্ম হচ্ছে ভক্তির চিহ্ন। ভক্তিটা আমাদের থাকতেই হবে, উদ্ধত হলে চলবে না। ভক্তি মানুষকে নম্র করে। তাই কাজেই আমাদের কর্ম হবে জ্ঞান, ভক্তি, আর আমাদের কর্মটা করতে হবে জ্ঞান এবং ভক্তির সমন্বয়ে। এই তিনটি যখন একত্রে মিলিত হবে তখনই আমরা যোগারূঢ় হব। অর্থাৎ ওই যে চারিদিকে বেষ্টন করে আছে যে সর্প, ও হচ্ছে যোগের প্রতীক। ওই যোগ মানে আমরা যদি সঠিকভাবে কর্ম করতে থাকি, তাহলে আমরা আমাদের অন্তরের মধ্যে যে সচ্চিদানন্দ ব্রহ্ম আছেন, যার প্রতীক এখানে বলা হয়েছে শ্বেত হংস, ওই শ্বেত হংসরূপ পরমাত্মাকে দর্শন করব। দর্শন করা বলা উচিত না, আমরা অনুভব করব। আমাদের তখন প্রত্যেকটা কর্মই হয়ে উঠবে মহৎ কর্ম। তখনই আমাদের মানে সঠিক পথে চলার দিশাটা আমরা খুঁজে পাব। তাহলে ওই বৃত্তাকার সর্পটি কিন্তু যোগের চিহ্ন। ওই যোগ আসলে আমাদের ভেতরে যে কুণ্ডলিনী শক্তি ঘুমন্ত রয়েছে, তা তখনই জাগ্রত হবে যখন জ্ঞান এবং ভক্তির সহযোগে কর্ম করব।